আমি চিনতে পারি নাই বাবা, এমনিতে চোখে আমার ঝাপঝা বসে গেছে। আর তুই যদি চিনেছিস তো বল। বলি এ গো মৌর বাবা, শোনো শোনো শোনো, এই কথাটা কাকু বোঝো না। এই যে বিধি ছানাটাকে আমি চিনেছি গো, আমাদের রাজার মেয়া উষা ছিল, কিন্তু আমাকে চিনতে পারলি নাই বাবা। এটা আমাদের দেশে ছিল না, ওই অন্য কোন দিকে ছিল। কি আমাদের রাজা কন্যা উষা, যে রাজা এই সারা পৃথিবীর বিচার করে, আর তার কন্যা এই রাজকুমারের সাথে প্রেমলীলাই মনে ছিল। আমাদের যদি গরিব ঘরের কোন ছেলে আমার করে, সেটা কি রাজা মশাই মেনে নিবে? না 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 না, মানব না। রাজসভাতে এই কথাটা বলব না। এ বাবা, আমার গরিব লোক রে বাবা, এই কথাটা যদি আমরা বলি তো ছোট মুখে মানাবে না। রাজা আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিবে, কিন্তু আর তোমার ছাড়াছাড়ি হতে খুঁজে না। বাপ রে বাপ, আমি কথা বলছি, বলি এইদিকেই আছি। ও এইদিকেই আছি, চলি বলি হাঁটা হেঁটে আমি ছুটে গেলি, আর এইদিকেই আছি। বলি শুন 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 শুন, বলি এইদিকে ভাব, এই ফুলবাগান দিকে টুকু ভালো দে। সবাই বলতে শোনো, বসু, শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসু। আজ আমি তোমাদের শোনাবো শ্রীকৃষ্ণের রূপ বর্ণনার কথা। বহুটা এদিকে শুনে নাও। শুনেছিল নাকি আজ কালুয়া না কালুনে আসবো বলেছিল সারা পরিবার সঙ্গে। তো আসবে ঠাকুর।